وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب সূরা আরাফ 9 নম্বর পারা 11 নম্বর সাফার ভিতর আল্লাহ আবার বললেন শুনে রেখে দাও কিয়ামত পর্যন্ত এই জাতি আমি আল্লাহ শুনিয়ে দিলাম এরা বেজ্জতি হবে আর কিয়ামত পর্যন্ত ঠ্যাঙানি খাবে কেউ ঠেকাতে পারবে জোরসে বলো আল্লাহ কোরআনে কথা আগেই বলে দিলেন এবার আগিয়ে গিয়ে দেখেন আল্লাহর গোলাম খুব যদি বিবেচনা করে দেখেন এই আয়াতগুলো ওরা পড়ে শুধু তা নয় ওরা দিল থেকে আয়াতগুলোর উপরে অনুসরণ জোরে বলে অনুসরণ করে আল্লাহ সূরা আল ইমরান 3 নম্বর পারা 16 নম্বর সাফার প্রথমেই আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এই কথাটা কার জোরে বলেন এই কথাটা আল্লাহর এটা কি আল্লাহর কথা এইভাবে মান্যতা দেই এইভাবে মান্যতা দিই এইভাবে কিন্তু মান্যতা দিতে পারি জোরে বলেন পারি না এখন বিবেক দিয়ে বলেন এত সব শক্তি মিলে মসজিদুল আকসা ঠেকাতে পারে না হে শিক্ষিত যুব সমাজ যারা বলছেন আল্লাহ যেমন বাইতুল্লাহ হস্তি বাহিনী দ্বারা বাঁচিয়েছিলেন তাই তো হস্তি বাহিনী দিয়ে আবরাহা বাদশাহ আল্লাহর নবীর পৃথিবীতে জন্ম হবার 50 দিন পূর্বে কয়দিন জোরে বলেন হ্যাঁ 50 দিন পূর্বে আবরাহা বাদশাহ যে বাইতুল্লাহর উপরে আক্রমণ করতে এসেছিল আল্লাহ হেফাজত করেছিলেন না জোরে বলেন কি দ্বারা জোরে বলেন জোরে বলেন আবাবিল না আমাদের কাছে এই বার্তাটা একটু ভুল এসছে আপনারা উলামায়ে কিরামরা আছে তাফসীরটা পড়বেন আবাবিল পাখি দ্বারা নয় তয়রুন মানে পাখি ও আরসালা আল্লাহ পাঠিয়েছেন তয়রান পাখি আবাবিল হলো পাখির বহু বচন মানে পাখির ঝাঁক পাখিদের ঝাঁক আমরা মনে করি আবাবিল পাখি এসছে বাইতুল্লাহ হেফাজত করেছে না পাখির ঝাঁক আল্লাহ পাঠিয়েছিলেন ওই আবাবিল পাখিগুলোর নাম নয় আবাবিল হলো পাখির ঝাঁকগুলোকে বলা হয় বুঝতে পারেননি পাখির ঝাঁকগুলোকে বলা হয় ওই পাখির ঝাঁক এসছে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন চিন্তা করেন আল্লাহর সৈন্য কোথা কোথা থেকে আছে পাখির সৈন্য আল্লাহ পাঠিয়ে দিলেন নমরুদের সময় মশার সৈন্য পাঠিয়ে দিলেন পানির সৈন্য পাঠিয়ে দিলেন আল্লাহ কখন কি সৈন্য আজকে কারেন্ট খবর ইসরায়েলের সেনাবাহিনী তারা নিজস্ব খাবার খায় নিজস্ব পানি পান করে তারপরেও বলছে এমন একটা মহামারী ওদের ভিতরে ঢুকে গেছে এই যে গদি মিডিয়াগুলো গদি মিডিয়া মানে যেন নরম নরম মিডিয়া তোষককে কি বলেন গদি বলেন তো হ্যাঁ এই গদি মিডিয়াগুলো এগুলো দেবে না আজকের কারেন্ট খবর হলো বলছে এমন মহামারী নিজস্ব পানি নিজস্ব প্রাণ তারপরেও নিজস্ব খাবার পরে বলছে অধিকাংশ সেনাবাহিনীর সব ডায়রিয়া ধরনের এক ব্যাকটেরিয়া ধরনের রোগ ধরে যাচ্ছে বলছে সেনাবাহিনী বাধ্য হয়ে পালাচ্ছে জনগণ ভিতরেই আন্দোলন শুরু করে দিয়েছে যে আমরা সাধারণ মানুষকে মারছি কিন্তু হামাস বাহিনীকে মারতে পারছি না এ দুর্বলতা কোথায় এর একটাই কারণ হে মুসলমান বিবেক দিয়ে বলেন ভারতবর্ষের জমিনে 40 কোটি মুসলমান তুমি বাস করো সারা দুনিয়া পরিচালনা করে তাবলীগ জামাতের মার্কাজ কোথায় আরে বলো না यार हाँ ভারতবর্ষ কোথা জোর সে বলো সারা দুনিয়া ইলমের নিদারা সারা দুনিয়া ইলম পরিচালনা করে সেটা কোথা জোর সে বলো মিশর জামে আজহার সারা দুনিয়ার সবথেকে বড় ইউনিভার্সিটি কিন্তু লিখে রেখে দেন সারা দুনিয়ার প্রত্যেকটা দেশে যাবেন মিশর জামে আজহারের ইউনিভার্সিটির ছাত্র পাওয়া যাবে না কিন্তু আল্লাহর ইহসান পৃথিবীর সব কোনায় কোনায় যাবেন প্রত্যেকটা দেশে আল্লাহর ইহসান উলামায়ে দেওবন্দ দারুল উলুমের একজন ছাত্রকে খুঁজে পাওয়া যাবে
দারুল উলুমের বরকত, দারুল উলুমের মহত্ব হলো এটাই, কারণ দারুল উলুম শুধু একটা মাদ্রাসা নয়, দারুল উলুম প্রতিষ্ঠিত হয়েছিল এই কারণেই। শুনে রেখে দেন, দারুল উলুমের একটা সবথেকে বড় শক্তি হলো ওর নাম দারুল উলুম, ওর নাম দেওবন্দি আলেম, ওর নাম উলামায়ে দেওবন্দ। ডান দিক থেকে বাতিল আসলে ডান দিক থেকে রুখে দেবে, বাম দিক থেকে বাতিল আসলে বাম দিক থেকে রুখে দেবে, সামনের দিক থেকে বাতিল আসলে সামনের দিক থেকে রুখে দেবে, পুরো পিছন দিক থেকে বাতিল আসলে পিছন দিক দিয়ে রুখে দেবে। যেখানে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে বাতিলের ভিতরে হুঙ্কার দিয়ে হকের পক্ষে দাঁড়িয়ে থাকার মতন সাহস যাদের, এরাই হলো উলামায়ে দেওবন্দ। কিন্তু আজকে এদের পাশে লোক কথা বলে না, এদের পাশে লোক থাকেন, আওয়াজ দিলে সাড়া দেন, তখন অনেক কাজ বেরোয়, ছেলের ডাক্তারখানা, বইয়ের ডাক্তারখানা। অনেক সময় মানুষ একটা যে মাথায় রাখবেন, আগে পায়ের নিচের মাটিটাকে শক্ত করেন। কি বললাম? পায়ের নিচের মাটিটাকে শক্ত করেন। ওরা যদি 70,000 মিলে আল্লাহর ঘরকে হেফাজত করতে পারে, সারা পৃথিবীর তাবর শক্তির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারে, ভারতবর্ষের 40 কোটি মুসলমান বুকে হাত রেখে বিবেক দিয়ে তোমার নিজের বিবেককে জিজ্ঞাসা করো। এটা হলো ডিসেম্বর মাস, আজকে 9 তারিখ, 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয় নাই? জোরসে বলো, হয় নাই? 40 কোটি মুসলমান ভারতবর্ষের জমিনে থাকার পরেও একটা মসজিদ ঠেকাতে পারেননি। আর 70 থেকে 90,000 হামাস বাহিনী শত শত বছর ধরে সারা পৃথিবীর সব তাগুত শক্তির বিরুদ্ধে রুখে দিয়ে এখনো পর্যন্ত আল্লাহর পবিত্র ঘর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে। পার্থক্য কোথায়? পার্থক্য একটা জায়গায়, সুদখোর নাই, ঘুষখোর নাই, দলাদলি নাই, কে কোন পন্থী, কে কোন জামাত, কে কোন দলে, এ নাই। তারা একটাই বুঝে, রব আমার এক, কোরআন আমার এক, কালিমা আমার এক, ধর্ম আমার এক, জাতি আমি এক, উম্মা আমি এক, কিবলা আমি এক, কিবলা আমার এক, সব আমার এক। এই একত্বের পরিচয়, রব আমার এক, নবী আমার এক, এই একত্ববাদের পরিচয়কে সামনে রেখে আগায়, এটাই তাদের ভাবনা। কারণ আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, নবী বললেন শুনে রেখে দাও, প্রত্যেকটা মুমিন হবে এমন একটা দেহের মতো। তোমার হাতে চোট পেলে তোমার দেহটা কষ্ট পায়, তুমি একবার বিবেক দিয়ে বলো, তোমার পাশের বাড়ির ভাইকে তুমি যখন নিজে কষ্ট দাও, তোমার বিবেকে লাগে না? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين
قال الله تعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم এটা সবাই পড়তে জানেন তো নাকি সবাই পড়েন এই দরুদটাই وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে দরুদটা পড়লাম এটা দরুদই তো নাকি আওয়াজ দিবেন ভাই চাইলো বলছি যেটা পড়লাম এটা দরুদই তো নাকি তো সবাই পড়লেন বলে মনে হলো যারা পড়লো না এরা হচ্ছে 6 ওয়াক্তের মুসল্লি যারা পড়েনি ক ওয়াক্তের মানে তাহাজ্জুদও বাদ যায় না ইশরাকও কাজা হয় না আবাবিনও ছাড়ে না মাশাআল্লাহ ফজরের নামাজও এখানে পড়ে না বাইতুল্লাহতে যায় তারাই একমাত্র এই দরুদটা পড়তে বলেন পারবে না কারণ ये वाला नहीं है बाबू लाल चाय देखो अगर সবাই উচ্চ আওয়াজে এই দরুদটাই পড়েন আপনারা আজকে পড়বেন আমরা শুনবো ইনশাআল্লাহ আপনাদের ত্রিপুরার বজর হুজুরও বসে আছেন উচ্চ আওয়াজে এই দরুদটা আজকে আপনারা পড়বেন আমরা আজকে শুনবো সবাই উচ্চ আওয়াজে এই দরুদটা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আসলে সমস্যা হয় আমরা একটা মিলাদি দরুদ বানিয়েছি আর একটা নামাজি দরুদ বানিয়েছি বুঝতে পারেননি আচ্ছা জলসা আপনাদের বাৎসরিক হয় না প্রতিদিন হয় বাৎসরিক তার চিন্তা করেন যেটা বাৎসরিক আমল ওই দরুদটা কিন্তু সবার মুখস্থ আর যেটা প্রতিদিনে অন্তত 5 বার না কতবার যে পড়া লাগে এ আল্লাহ বেহতার জানে আপনি যতবার পড়বেন যতবার সালাম ফিরবেন শেষ বৈঠক হবে ততবারই পড়া লাগবে কিন্তু সেটা দুর্ভাগ্যবশত সেটা আমরা মুখস্থ করতে পারিনি কারণ এটা তালে তাল মিলানো যায় না সেই জন্যে আজকের সময় অনেক কম কথা অনেক বেশি বর্তমান যা সময় আর সময়ের যা দাবি তা নিয়ে আমরা যদি এখনই না ভাবি তাহলে জাতি জেনে রেখে দেন চরম পস্তাতে হবে তখন কাউকে দোষারোপ করারও জায়গা থাকবে না সেই জন্যে বক্তব্যের শুরুয়াতে আজকে কোনো ভূমিকা ভঙ্গিমায় যাব না ধত্তক্তা মারপেরেক আমার বাংলায় একটা প্রবাদ আছে ধত্তক্তা মারপেরেক মানে অত ঠেকানো ঠুকুনির সাইজ করার সময় আর নাই সেই জন্যে 9টা পর্যন্ত যেহেতু সময় সেই জন্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বর্তমান সময়ে আমাদেরকে জানতে হবে ভারতবর্ষ এমন একটা দেশ
যে দেশে আমরা থাকার সুযোগ পেয়েছি আমরা ভাগ্যবান বলি আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ার যত দেশ আছে, আমি আমার ভাবনা চিন্তায় যেটুকু দেখেছি বুঝেছি, বড়দের সহবত লাভ করে যেটুকু পেয়ে বুঝেছি, বা দেশ বিদেশ ঘুরে ঘাড়ে যা বুঝেছি, আল্লাহর ইহসান সারা দুনিয়া মুসলমানের থেকে ভারতবর্ষের মুসলমানের ঈমানের দাম অনেক অনেক গুণ বেশি। কারণ এই দেশের মাটিটাই হলো একটা মজবুত মাটি। ভারতবর্ষের মাটি হলো, এদেশের মাটি নাম্বার 1 খাঁটি। বলেন, এদেশের মাটি নাম্বার 1 খাঁটি। হ্যাঁ, তার জন্যেই ঈমানওয়ালাদের নাম্বার 1 ঘাঁটি। তার জন্যেই ঈমানওয়ালাদের নাম্বার 1 ঘাঁটি। সারা দুনিয়া 57টার মতন মুসলিম দেশ আছে, তার মধ্যে ভারতবর্ষের হতে পারে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, অনেক ক্ষেত্রে অনেক মুসলমান ঈমানওয়ালারা তাদের ভিতরে অনেক কমজোর দুর্বলতা আসে, অনেকে ভীত সন্ত্রস্ত হয়। একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্নভাবে জেনে নেন, মুমিন যেখানে রব সেখানে। বলেন সবাই। তো মুমিন যেখানে রব সেখানে, তো ভয় কোনখানে? কথা বলে না। কারণ মুমিন যেখানে যাবে রব সেখানেই থাকবে। তো যখন ঈমানদার যেদিকে আমার রব সেদিকে, হোক না ঈমানদার একজন, হোক না ঈমানদার একজন, তারপরেও সহযোগিতার সাহায্যের মালিককে জোরে বলেন আল্লাহ। এইটা কি বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। আজকের জলসার স্বনামধন্য আমার শ্রদ্ধাভাজন সম্মানের পাত্র এবং ত্রিপুরা রাজ্যের একজন নক্ষত্র আলিমে দ্বীন এবং বলতে পারেন বীর যোদ্ধা, বাতিলের সামনে মাথা নত না করে এখনো পর্যন্ত এই বয়সেও মাথা উঁচু করে সমস্ত বাতিলের হুঙ্কারের মোকাবেলা করে এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যের জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতির পদ আল্লাহ তার দ্বারা পরিচালনা করাচ্ছেন এবং আজকেরও এই মাহফিলের তিনি সভাপতি। সেই জন্য প্রথমেই তার সম্মান রেখে তার যোগ্যতা মানুষের সামনে প্রমাণ করার আর কোনো অবকাশ নেই। ভালোবাসার মানুষ যে কতটুকুন তাকে বাসেন সেটা আপনারা তার চেয়ারটা, তার পদটা দিয়ে প্রমাণ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ হযরতের হায়াত দারাজ করুক এবং তাকে সুস্থ সবল অবস্থায় দ্বীনের আরও বেশি খিদমত করার তৌফিক দান করুক। সবাই বলেন মাশাআল্লাহ। এই মাদ্রাসার কর্তৃপক্ষ এবং যারা মাহফিল কমিটি এবং আপনার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল এবং পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা, পথচারিত মানুষ, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। এই মাইকটা এমন হয়েছে, আমরা তো খুব লম্বা লোক, এই মাইকটা আর শ্রোতার মাঝখানে পুরো গাঢ় হয়ে গেছে। এবার আপনাদের যদি আমি দেখতে না পাই, এই জন্য কথা বলার কোনো স্বাদ নাই। এই চেয়ারটা কি বেশি ছোট বলে মনে হচ্ছে? তাহলে ওই প্লাস্টিকের চেয়ার দেন, সৌবি। আচ্ছা, একটু কথা বলবো যেটুকু যেন একটু স্বাদ নিয়ে কথা বলতে পারি, তাহলে কথা বলতে সুবিধা হবে। কারণ এই মাইকটা আমাকে পুরো ঢেকে দিচ্ছে, আপনাদেরকে দেখতে পাচ্ছি না, বারবার উকি মারতে হচ্ছে। হ্যাঁ,
বালুস, নিচে বালিশ দিত ও এইটাই বালিশ দিলে হয়ে যাবে? একটা বালিশ দিয়ে দিলে আপনি ও আচ্ছা, তাই করে দেন, চলে না। তো প্রথম আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলি আমিন। এবং এলাকাবাসী যারা আজকে এসছেন, আগত সমস্ত মেহমান, বিশেষ করে আজকের এই স্টেজের, এই মঞ্চের নয়নমণি আওলাদে রসুল, যার আগমন আপনাদের মাটিতে হয়েছে। আমরা তো নবীকে দেখিনি, নবীর বংশের একটা সন্তানকে দেখব, সুযোগ্য সন্তান, তার জিয়ারতটাও আমাদের জন্যে অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তিনি শেষ মোনাজাত আসবেন, শেষে তিনি আসবেন। তো যে সমস্ত ওলামায়ে কেরাম যারাই এসছেন, সবার সম্মান রেখে দু চার কথা আলোচনা করার ভাবনা চিন্তা রেখেছি। বাকি ওবা তৌফিক ইল্লা বিল্লাহ। ভেজাল বলবো না আসল বলবো? হ্যাঁ, অরিজিনাল বলছেন? হজম হবে তো না? আবার হজম হয় না, এখনকার হজম করার লোকের বড় অভাব। মাশাআল্লাহ। তবে আমার মনে হয়েছে, কারণ এই এলাকাটা তো আমার কাছে নতুন না, বেশ কয়েকবার আল্লাহর এহসান, রহিমপুর বাজার টাজার, রহিমপুরের মুয়াজ্জিন সাহেব আছেন, আরও ভাইরা অনেকেই এসছেন। তো আল্লাহর এহসান, আপনাদের বোঝা গেছে যে আপনাদের জজবা আছে, কিন্তু সব সময় জজবা দিয়ে কাজ হয় না, কখনো হুঁশও লাগে। হুঁশ হারিয়ে কোনো কাজ করা যাবে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেই জন্য সব কাজ ভেবে চিন্তে করতে হবে, সময় উপযোগীভাবে সিদ্ধান্ত গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এ বিশ্ব জগৎকে বানিয়েছেন, তার মধ্যে ভারতবর্ষ হলো একটা দেশ। এখানে আমরা যারা আছি, যারাই বসে আছেন, আপনার বাপকালীন ভিটে কোথায় জানা আছে? মানে বাবাকালীন ভিটে, আপনারা কি ভিটেই বলেন তো বাস্তুবাড়িকে? তো বাপকালী বাস্তুবাড়ি কোথায় সবাই বলেন? হ্যাঁ, ভারতবর্ষে না। এই ইতিহাসটাই আপনার জানা ছিল না। আমাদের বাপকালী বাস্তু ভিটে হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বাপকালী বাস্তু ভিটে জান্নাত। আপনি কার সন্তান? ইয়া বনি আদম। কার সন্তান আমরা? আদম আলাইহির সন্তান। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আমার আব্বা ছিলেন কোথায়? জোরে বলেন। প্রথম আব্বাকে বানানোর পরে আব্বাকে কোন ঘর আল্লাহ দান করেছিলেন? কথা বলে না, জোরে বলেন। জান্নাত। ফাকুল্লা বিতু মিনহা জামিআ। ও নিয়ে এসছেন। ছোটোখাটো লোক হলে খুব সমস্যা গো। হ্যাঁ, এবার না দেখলে হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, তাহলে বাপকালী পৈতৃক ভিটে আমাদের কোথা? জান্নাত। তো বাপকালী ভিটেতে যারা যাবে না বা যাবার মানসিকতা রাখবে না, বুঝে নিতে হবে ভেজাল আছে, ওটা অরিজিনাল না। কি বললাম? ভেজাল আছে। কারণ যে বাপের বাস্তু বাড়িতে ফিরে যেতে চাইবে না, বুঝতে হবে বাপের সাথে তার সম্পর্ক কি? সম্পর্ক ঠিক না। তাহলে এখানে যারা বসে আছি, ইনশাআল্লাহ বাস্তু বাড়িতে ফিরে যাবার ইচ্ছা আছে? সবাই রাজি? কই ডান হাতটা তোলেন তো দেখি। তুলেছেন ডান হাত? লিল্লাহি তাকবীর। মুঠো বন্ধ করেন। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে,
উলামায়ে কেরাম যেখানে, আমার নবী যেখানে, মদ আছে যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, লটারি জোয়া যেখানে, ধাপ্পাবাজি যেখানে, হক আছে যেখানে, বাতিল আছে যেখানে, অন্যায়কারী যেখানে, দলাদলি যেখানে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। বোঝা গেল যে আপনারা হকের পক্ষে আছেন। ঈমানওয়ালা হবে আর দুনিয়াতে তাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে না, এটা কখনো হবে না। পরীক্ষার সম্মুখীন হতেই হবে যদি ঈমানওয়ালা হয়। এখানে যারা আমরা বসে আছি সবার নিজস্ব একটা পরিচয় আমাদের সবার আছে। জি, সবাই মুসলমান? তাড়াতাড়ি বলার সময় নেই, সবাই মুসলমান। এখন বিবেক দিয়ে বলেন, এই যে মুসলমান, এই যে একটা জাতির নাম, আমরা সবাই নিজেদেরকে দাবি করলাম মুসলমান, এই জাতির দাম কম না বেশি? সারা পৃথিবীতে যত জাতি আছে তার মধ্যে এই জাতি হলো নাম্বার, জোরে বলেন, এই জাতি হলো নাম্বার 1। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। এই জাতির নাম আমরা ডাইরেক্ট কুরআনুল কারীম থেকে পেলাম। যে ধর্মটা আমরা পেলাম ওটা নাম্বার 1 না ভেজাল? জোরে বলেন, নাম্বার 1। আল্লাহ কুরআনুল কারীম সূরা আল ইমরান 3 নম্বর পারা 11 নম্বর সাফার ভিতরে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। এই ধর্ম কোথায় পেলাম? কুরআনুল কারীম থেকে ধর্মের নাম পেলাম, অর্থাৎ ধর্ম হলো নাম্বার 1, জাতি হলো নাম্বার 1। যে নবীকে আমরা পেয়েছি আল্লাহর গোলাম, ওই নবী নাম্বার 1 না ভেজাল? জোরে বলেন। কুরআনুল কারীমের শুরুয়াতেই দেখবেন আল্লাহ উম্মুল কোরআনের প্রথম বর্ণনাতেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলেন, আলামিন। যেমন আল্লাহ নিজে বললেন আল্লাহর গোলাম আমি হলাম রব্বিল আলামিন। আর আমার নবীর জন্যও আমি আল্লাহ কোরআনে সূরা আম্বিয়াতে বললাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন, আলামিন। আমার নবীও কারোর জন্য আলাদা নয়, আমিও আমার নবীকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠালাম। নাম্বার 1 হলো নবী, ধর্ম পেলাম নাম্বার 1, জাতি হলাম নাম্বার 1, নবী পেলাম নাম্বার 1, রব পেলাম, জোরে বলেন, জোরে বলেন, কিতাব পেলাম, জোরে বলেন, নাম্বার 1। উম্মত হলাম নাম্বার 1। সারা দুনিয়ার জমিনে যত কওম যত জাতি আসলো রে আল্লাহর গোলাম, সবার জান্নাতের ফায়সালা হবে কাদের জন্যে? এই উম্মতের জন্যে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই উম্মত যদি সাক্ষ্য দেয় তবে অন্যরা জান্নাত, জোরে বলেন, জান্নাত পাবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন এই উম্মতকে তাহলে কেমন হওয়া লাগবে? কেমন হওয়া লাগবে? সব আমরা নাম্বার 1 পেলাম, সব আমরা নাম্বার 1 পেলাম, কিন্তু আমরা নাম্বার 1 না ভেজাল? জোরে বলেন, জোরসে বলো। এখন এই ভেজাল কোনো আসল হবে না ভেজালই থাকবে? জোরে বলেন।
বারবার বহু জায়গাতেই এ কথা বলেছি, শুনে রেখে দেন। ঈমানওয়ালা যেখানে আমার রব সেখানে। এখন ভারতবর্ষের জমিন শুধু না, সারা দুনিয়ার জমিনের দিকে যদি তাকাই, ফিলিস্তিন এখন আমাদের কাছে সব থেকে বড় একটা নমুনা। সারা দুনিয়ার জীবনে আপনি লক্ষ্য করে দেখেন, কত হাজার ভারতবর্ষে মুসলমান 40 কোটি। কত কোটি? জোরে বলেন। 40 কোটি ভারতবর্ষের মুসলমান 40 কোটি, কিন্তু হামাসের ভিতরে গাজাবাসী টোটাল মিলে 20 লক্ষ। আর হামাস সেনাবাহিনী 70 থেকে 90 হাজারের মতো। এই 70 থেকে 90 হাজারের মতন হামাস বাহিনী। বড় আফসোস লাগে আল্লাহর গোলাম, এই রকম পরিস্থিতির মোকাবেলার মাঝেও আমাদের মতনই এক শ্রেণীর মানুষ এখন বর্তমানে প্রশ্ন করে হামাসের আকীদা কি? হামাসের, জোরে বলেন। তার মানে হামাসের আকীদা মানে হলো দেওবন্দি না বেরেলি না ফুরফুরা না হানফি না শাফি না মালিকি না হাম্বলি না কাদরিয়া না চিশতিয়া না নকশবন্দিয়া না মুজাদ্দিদিয়া না মুতাজিলা না খাওয়ারিজ না নজ্জারিয়া না জাবারিয়া না মুশাব্বিয়া না নাজিয়া না জামাত ইসলাম না আহলে হাদিস না অমুক ডাঙ্গা না অমুক গাছি অমুক পি না অমুক কালার তমুক কালার। না রে আল্লাহর গোলাম না, মায়ার নবী মদিনা ওয়ালা বললেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা পৃথিবীর বেঈমানগণ ইউনাইটেড, ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজা করার পরেও সবাই ইউনাইটেড। অথচ আমি আল্লাহ যাদের জন্য বললাম ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। ওরে আল্লাহর গোলাম, সূরার নাম সূরা হুজুরাত 26 নম্বর পারা 15 নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন প্রত্যেকটা মুমিন, যারা বলেন প্রত্যেকটা মুমিনের ভাই। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, 40 কোটি জনসংখ্যা মুসলমান ভারতবর্ষের জমিনে, আপনারা এখানে কয়েক হাজার মানুষ বসে। এখন বিবেক দিয়ে বলেন, যদি আপনারা নবীকে পেতেন, যদি আপনারা নবীজিকে পেতেন, তাহলে আপনারা কেমন হতেন? জোরে বলেন। যদি নবীকে আপনারা পেতেন তাহলে আপনারা কেমন মানুষ হতেন? মানুষের জবাব হবে, যদি আমরা নবীকে পেতাম তাহলে আমরাও আবু বকর ওমরের মতন হতাম। ঠিক কি না? হতেন না? তাহলে নবীকে পেলে আবু বকর ওমরের মতন হতো। তো বর্তমানে আবু বকর ওমরের মতন চলে যারা, তাদের সাথ দিতে পারে না কারা? কথা বলেন। নবীকে পেলে আবু বকর ওমর হতাম, তো নবীকে পেলেন না, কিন্তু যে আবু বকর ওমরের মতন চলে যারা দুনিয়াতে, যারা হকের উপরে নেতৃত্ব দেয়, আমরা তাদের পাশে থাকতে পারি না কেন? আজ ওলামাদের অপমান এটা বাইরের না, আজ কোরআনের অপমান এটা বাইরের না, সব ঘরের ভিতরে। ঘর কো আগ লাগি হ্যায় ঘর হি কে চিরাগ সে বাহার কা নেহি। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, লিখে রেখে দেন আজকে কলম দিয়ে, আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি, কিন্তু সিদ্দিকুল্লাহ আজকে এই কথাটা দাবি রেখে বলে গেল, লিখে দেন কলম দিয়ে মেমোরিতে, যে কোনোভাবে লোডিং করুন। দায়িত্ব নিয়ে বলে গেলাম, সারা দুনিয়ার সব তাগুত শক্তি, সেটা পাওয়ারফুল আমেরিকা হোক, ইসরায়েল হোক, নাম্বার 1 সব শক্তি যদি একত্রিত ভাবেও মনে করে ইসলামকে মিটাবো, তারপরও জেনে রেখে দেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কারোর বাপের না, কারোর 14 গোষ্ঠীর না, 32 গোষ্ঠী আসলেও দ্বীনকে শেষ করার মতন ক্ষমতা কারোর নাই। কারণ হাম ও ইটা নেই,
हम वो ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो वो पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। अरे इजराइल तो क्या, अमेरिका तो क्या, दुनिया में भी किसी माई का लाल नहीं जो मस्जिदुल अक्सा और मुसलमान को मिटा सके। সব সময় মাথায় রাখবেন, মুসলমানের আওয়াজ যখন মরে যাবে তখন এই জাতি শেষ। কি বললাম? এই জাতি শেষ। ওই জন্য যারা আওয়াজ তোলে, আওয়াজ তুলনে ওয়ালাদের কণ্ঠগণকে প্রথম রদ করার চক্রান্ত প্রথম চলছে। কারণ আওয়াজ ওঠানে ওয়ালা যখন থাকবে না তখন এ জাতিকেও তোলা কথা বলে না যাবে না। খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখেন, মসজিদুল আকসারে আল্লাহর গোলাম, এটা কার ঘর? জোরে বলেন। কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, কয়েকটা নমুনা শুধু মসজিদুল আকসা সম্পর্কে এই জন্যই দেব আপনাদের মাঝখানে। ভারতবর্ষের জমিনে দাঁড়িয়ে আমাদের ভিতরে অনেক দুর্বলতা বর্তমান সময়ে দেখায়, এই দুর্বলতার কোনো জায়গা নাই। কারণ আল্লাহ যখন এ কথা বলেছেন, ওই কথা হলো আল্লাহর দ্বীনের বাতিকে নিভানোর ক্ষমতা কারোর, জোরে বলেন, কারোর নাই। আল্লাহ যখন এ কথা বলে দিয়েছেন, এ কথা অন্য কারোর নয়, আল্লাহর গোলাম। আল্লাহ কোরআনুল কারীমে বললেন, শুনে রেখে দাও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা আল্লাযী বারাকনা হাওলা। আপনাদের মনে মনে হবে এখন বর্তমান টেকনোলজি অনেক উন্নত, সায়েন্স অনেক উন্নত, বিজ্ঞান অনেক উন্নত। সবাই বলছে যদি মসজিদুল আকসা আল্লাহর ঘর হয় তাহলে হামাস বাহিনীকে লড়াই করার কেন প্রয়োজন হবে? কেন 15,000 শহীদের প্রয়োজন হবে? এখনো পর্যন্ত 7,000 নিখোঁজ। সবসময় মাথায় রাখবেন আল্লাহর গোলাম, ঘর বিল্ডিং বানান, বিল্ডিং বানায় না? এই বিল্ডিংটা বানানোর আগে যখন ভিত দিয়েছি, ভিত দিই না? এই ভিত দেবার নিচেই দেখবেন অনেক ইট আমরা দুরুমুশ করেছি, অনেক ইট আমরা, কথা বলে না, ওই ইটগুলো কিন্তু দেখা যায়, কিন্তু ভিতের জন্য প্রয়োজন ছিল। ওই ইটগুলো নিজের কুরবানি দিয়ে ভিত বানিয়েছে বলে ওই বিল্ডিং এ আজকে আমরা বাস করতে পারছি। আল্লাহর গোলাম, ভারতবর্ষের জমিনের দিকেও যদি আমরা তাকাই, লক্ষ লক্ষ মুসলমানের কুরবানির বিনিময় আজকের এই জমিনে আমরা স্বাধীনভাবে বসবাস করছি। সাহাবিয়ানা জীবন আমাদের ভিতরে নাই, ওমরের আদর্শ আমাদের ভিতরে নাই, আবু বকরের আদর্শ আমাদের ভিতরে নাই। নামগণ যখন লি তখন মনে মনে বলি, হ্যাঁ, নাম্বার 1 সাহাবি আবু বকর। হে মুসলমান, তোমার কি বিবেকে লাগে না? নাম্বার 1 আবু বকর সিদ্দিক, নাম্বার 1 সাহাবি। তুমি কি নাম্বার 1 মুসলমান হবার ভাবনা নাই? কথা বলেন না? আজ আমরা আমাদের সমাজকে কলুষিত করি আমরা নিজেরাই, বাইরের কেউ নয়। ইসলামকে কলঙ্কিত করি আমরা নিজেরাই। তার নমুনাটা আপনাকে প্রথম এক কথাই দিই। এই যে হামাস বাহিনী ফিলিস্তিনের মাটিতে, ওই মাটিটা জাতা মাটি নয়। আল্লাযী বারাকনা হাওলা, আল্লাযী বারাকনা হাওলা ওয়ালিসুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ এই কথা বলেছে। 71 নম্বর আয়াত এবং 81 নম্বর আয়াতেও আল্লাহ বললেন, এই জায়গা, এই ভূমি হলো বরকতপূর্ণ ভূমি। এবার লক্ষ্য করে দেখেন, ওই বরকতপূর্ণ ভূমি, হামাস বাহিনী ফিলিস্তিন, ওদের কাছে কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই।
যেমন সাহাবায়ে কেরামদের মাঝখানে কোনো অস্ত্র ছিল না, বুলেট প্রুফ জ্যাকেট না, কামান ট্যাঙ্কার রণতরী কিচ্ছু না, হ্যান্ড গ্রেনেড অমুক গ্রেনেড কিচ্ছু না, AK-47 কিচ্ছু না। তাদের কাছে একটাই ছিল কামিয়াবির জন্য, যেটা ছিল তাদের লড়াইয়ের জন্য একটাই শক্তি, সেটা ছিল কোরআনুল কারীম। সেটা ছিল কোরআনুল কারীম। যে কোরআনুল কারীম সাহাবায়ে কেরামদের মাঝখানে ছিল, সেই কোরআন এখন নাই। কথা বলে না তো। যে কোরআন সাহাবায়ে কেরামদের মাঝখানে ছিল, ওই কোরআন নিয়ে যদি ওমর অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি হতে পারে, তাহলে আজ মুসলমান 57টা দেশ তোমরা মুসলমান দেশ বলো, তারপরেও বুক ফুলিয়ে একথা কোরআন পরিপূর্ণ কোরআনের আইনের ব্যাপারে, কোরআনের অনুশাসনের ব্যাপারে পৃথিবীর মানচিত্রে একটা দেশ নাই। আফগানিস্তান শুরু করেছে। আপনাদের অনেকের মনে হবে তাহলে সৌদি, লিখে রেখে দেন, মক্কা শহর আর মদিনা শহরটা বাদ দিলে সৌদির থেকে বিয়াদব আর পৃথিবীতে কোনো মুসলমান নেই। আমেরিকার দালালি ছাড়া কিচ্ছু করে না, ইহুদি খ্রিস্টানের দালালি ছাড়া কিচ্ছু করে না। তারা 5 আটা গোলাম, ইসলামটাকে নিয়ে তারা তাদের মতো করে ছিনিমিনি খেলে। শুধু আমার রসুলের দেশ, আমার রসুলের জন্মভূমি, কারণ সেখানে আমার রসুল ঘুমিয়ে আছেন। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আহা, সেখানে আমার রসুল আছে, তাই ওই জায়গার বরকত অটোমেটিক বেড়ে গেছে। তাই ওই জায়গার বরকত অটোমেটিক বেড়ে গেছে। এবার লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমকে যেমন ধরে নিয়েছে, আর দিক বিদিক তাকানোর প্রয়োজন মনে করেন নাই। কোরআনুল কারীমে সব এসছে। এখন বলেন, কোরআনুল কারীমে যা কিছু কমপ্লিটলি আল্লাহ করেছেন আল্লাহর গোলাম, সেইগুলো সাহাবায়ে কেরামদের মাঝখানে ছিল না? ছিল না? জোরে বলেন। আমরা দেখেছি কোরআনুল কারীম সূরা আল ইমরান 3 নম্বর পারা 12 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এর শানে নুজুল, এই আয়াতের শানে নুজুলই হলো এইটা। খন্দকের প্রান্তরে মায়ার নবী মদিনাওয়ালা যখন খন্দকের ভিতরে, ওই খননের ভিতরে যখন বড় পাথরটা পড়ে গেল, সাহাবায়ে কেরাম যখন ওইটাকে আর সামলাতে পারলেন না, মায়ার নবী মদিনাওয়ালা যখন ওখানে পৌঁছে গেলেন, ওই ইতিহাস আপনাকে শোনাচ্ছি না। মায়ার নবী মদিনাওয়ালা যখন পাথরে আঘাত করছেন, এক এক আঘাতে মায়ার নবী মদিনাওয়ালাকে ওই পাথরের আগুনের ছিটার সাথে বিশ্ব জয় করবে মুসলমান, এর নমুনা আমার আল্লাহ মায়ার নবীকে দেখিয়ে দিলেন। যে খন্দক খনন করেছিলেন মায়ার নবী মদিনাওয়ালা, আজকে বর্তমানে ফিলিস্তিনের মাটিতে ওই খন্দকই আবার খনন করেছে বাংকার। তখন ওপেন খনন কাজ ছিল আপনার বাংকার, এখন ওখানকার হামাস বাহিনী যেটা করেছে, বাংকার খনন করার পরে ওর ভিতরে ইসরায়েলের সেনাবাহিনী, আপনারা জানেন সারা পৃথিবীর জমিনে 4th নম্বর পাওয়ারফুল শক্তি হলো ইসরায়েলের। কত নম্বর বললাম? জোরে বলেন। 4th নম্বর পাওয়ারফুল শক্তি হলো ইসরায়েলের। শুধু এটা নয়, এই যে 4th নম্বর পাওয়ারফুল শক্তি, ওই দেশের একটা নিয়ম হলো, আইন হলো, কোন যুবক পাসপোর্ট পাবে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই যুবক 32 মাস সেনা বাহিনীর ট্রেনিং না নেবে। কত মাস? জোরে বলেন। 32 মাস সেনাবাহিনীর ট্রেনিং না নেবে, ততক্ষণ পর্যন্ত ওই দেশে ওরা নাগরিকত্ব কোনো যুবক পাবে না। এখন বলেন, তারা যদি দেশের জন্য প্রত্যেকটা যুবক যদি অস্ত্র ধারণ করে প্রশিক্ষণ নেয়, ট্রেনিং নেয়, তারা জঙ্গি না? তারা সন্ত্রাস না? আর হামাস মাতৃভূমির স্বাধীনতার জন্যে
আমার রবের ঘর রক্ষার জন্যে তারা আজাদির লড়াই লড়বে, তারা জঙ্গি। যদি তাই হয়, তোমাদের যুক্তি অনুযায়ী, তথাকথিত যুক্তি অনুযায়ী যদি হয়, ভারতবর্ষের স্বাধীনতার লড়াই হয়েছিল? কথা বলেন, জোরে বলেন। গান্ধীজি লড়াই করেছিলেন? কথা বলেন না কেন? নেতাজি সুভাষ বসু, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু সবাই লড়াই করেছেন। ওলামায়ে কিরামদের কথা আমি এখন লিখছি না। তাহলে গান্ধীজিও তো স্বাধীনতার জন্য লড়েছেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন না লড়েননি? তাহলে গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। যদি দেশের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই যদি জঙ্গিবাদী হয়, মাতৃভূমির স্বাধীনতার জন্য যদি এটা সন্ত্রাসী হয়, কারণ ফিলিস্তিনের মাটিতে তাদের ভূখণ্ড দখল করে বসে আছো তোমরা ইসরায়েল, এটা আমেরিকার দাদাগিরির জন্য হয়েছে। আর তোমরা যে অন্যের বাড়িতে বাসা বাঁধতে হবে, কোকিল ডিম পারে কোথায়? কোকিল কাছে ডিম পারে? জোরে বলেন। কাগের বাসায়। আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা আরাফ, সূরার নাম সূরা, জোরে বলেন, আরাফ 9 নম্বর পারা 11 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ওয়াকাতআনাহুম ফিল আরদি উমামা। আল্লাহু আকবার বলেন। এই ইহুদি দুনিয়ার জমিনে কোনো রাজ্য, কোনো দেশ পাবে না, এরা কোনো দেশ পাবে না। পরের জায়গায় এদের কি বাসা বেঁধে থাকতে, জোরে বলে, বাসা বেঁধে থাকতে হবে। আল্লাহ কোরআনুল কারীম 4 নম্বর পারা 3 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিলেন। খুব যদি ভাবনা চিন্তা করে এইগুলোকে দেখি, অন্যের দিকে তাকানোর আগে আমরা যদি কোরআনের দিকগুলোই ফলো করে দেখি, আর অন্য কারোর দিকে তাকাতে হবে? জোরে বলেন, জোরে বলেন। লা ইয়াদুরুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার সুম্মা লা ইউনসারুন। ওরে লড়াই যখন তোমাদের মাঝখানে ইহুদিরা করবে, লড়াই হবে, তোমাদের ক্ষতি হবে, ঠিক কথায়। ক্ষতির মাঝখানেও শুনে রেখে দাও, স্বল্প ক্ষতির মাঝখানেও তোমরা লড়াই চালিয়ে যাবে, ওরা পিছু হটতে বাধ্য। জোরে বলেন, বাধ্য হবে। এটা কোরআনে আছে না নাই? আজকের টাটকা নিউজ যারা দেখেছেন লক্ষ্য করে দেখবেন, স্থলপথে যুদ্ধের জন্য ইসরায়েলি সেনাবাহিনী আগায়, 10 পা আগায় তো 50 পা পিছায়, 10 পা আগায় তো 50 পা পিছায়। কারণটা কোথায়? একটাই তার কারণ, না জানি স্থলপথে যুদ্ধের জন্য যদি আমরা আগিয়ে যাই, কোন দিক থেকে গুহার ভিতর থেকে আক্রমণ হবে আমাদের খবর। জোরে বলেন, খবর নাই। এই ভয়ে ভাবনা চিন্তায় আজ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য স্থলপথে যুদ্ধের জন্য। এখন দেখেন, আল্লাহ যখন বলে দিয়েছেন এ কথা, হামাস বাহিনী বলেন, ফিলিস্তিন বলুন, ওদের কচি কচি বাচ্চারা পর্যন্ত বলেন, একটা 7 থেকে 8 বছরের শিশু মায়ের কোল থেকে বেরোনোর পরে, শুধু 7 থেকে 8 বছরের নয়, কয়দিন আগে আমাকে একজনকে পাঠালো একটা নিউজ, ছেলেটার বয়স কত হবে? হায় 3.5-4 বছর বয়স হবে, সবে মাত্র হয়তো দাঁড়াতে শিখেছে। ওই বাচ্চাটার হাতে অন্য কিছুই দেখলাম না, বাচ্চাটার বাম হাতে একটা পাথর, ডান হাতে একটা পাপ্পুর বোতল। পাপ্পু বোঝেন আপনাদের? কি বলে যে বাচ্চারা ওই যে আলাদা দুধ পান করে ওই বোতলে, কি ফিটার? আচ্ছা, ফিটার বুঝলেই হলো। আমাদের বাংলায় বলে ওটাকে পাপ্পুর বোতল, কেউ বলে মাইপোষ। তা ওই বাচ্চাটা 3.5-4 বছর, মানে 3.5 বছরের বাচ্চা, 3.5 বছরও হবে না মনে হয়, দুগ্ধ পান করছে, মানে পাপ্পুর বোতল ধরে, এক হাতে পাথর। ওর অস্ত্র ধরার ক্ষমতা নেই, কিন্তু পাথর যেটুকু ধরার ক্ষমতা আছে ও বাচ্চা ওইটুকুই পাথর ধরেছে। কারণ বেঈমান আমার সামনে দাঁড়ালে আমি পাপ্পুর বোতল টানতে পারি, কিন্তু বেঈমানকে একটা পাথর মারার শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। আর আমাদের কি করি? সামনে রমজান মাস আসছে, দেখবেন ভোরের বেলায় বাচ্চাদেরকে না তুলবে না, বাচ্চার রোজা রাখলে শুকিয়ে যাবে। এগুলো তো ত্রিপুরায় নাই, না মোটেই নাই। হ্যাঁ, বাচ্চাকে যদি ভোরে বেলায় তুলে রোজা রাখে, বাচ্চা শুকিয়ে যাবে।
সেখানকার মায়েদের কলিজা দেখেন আর আমাদের বর্তমানে কলিজা দেখেন। আরে তাদের জিন্দগি, তারা একটাই জিনিস বুঝে নিয়েছে, রব যখন আমাদের সাথে, পরও আবার কাকে আছে। মৃত্যুটা কি 10 বার হবে না একবার? জোরে বলেন। আর সেই মৃত্যুটা যদি শহীদের মৃত্যু হয়, এর থেকে ভাগ্যবান আর কেউ হবে? কথা ভাগ্যবান কেউ হবে? আপনার আমার কাছে ওমরের আদর্শ খারাপ মনে হয়েছে, আপনার আমার কাছে আবু বকরের আদর্শ খারাপ মনে হয়েছে, আপনি বিবেক দিয়ে বলেন, এই মুহূর্তে যদি দুনিয়ার জমিনে একজন সাহাবী বেঁচে থাকতেন, একজন সাহাবী, কথা বলে না, একজন সাহাবী বেঁচে থাকতেন, আমি আপনাদের ত্রিপুরার যারাই আজকে বসে আছেন এবং লাইভ পর্যন্ত যারা পরবর্তীতে শুনবেন, আপনারা বিবেক দিয়ে বলেন, আপনারা কার পক্ষে থাকতেন? জোরে বলেন। এইটা যেন ভেজাল মতন কথা হলো না, এটা ভেজাল মতন কথা হলো না। আমরা এখন সবই বলি থাকতাম, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলম ওয়ালাদের আল্লাহ বলছেন আমি সম্মানিত করি। কাদের? জোরে বলেন। ইলম ওয়ালাদের এবং ঈমান ওয়ালাদেরও আমি আল্লাহ সম্মানিত করি। তো ইলম ওয়ালাদের আল্লাহ সম্মানিত করে, এই জাতি ইলম ওয়ালাদের সম্মান দিয়েছে না বেজ্জতি করে? কথা বলেন না। আজ আমাদের মসজিদগুলো যদি আমরা তাকিয়ে দেখি, মসজিদের ইমামদের যে দুরবস্থা, রাগ করেন না, মসজিদের ইমামদের যে দুরবস্থা, এগুলো কারা করে? কথা বলেন না কেন? কারা করে? আজ মসজিদের ইমাম মেম্বার থেকে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে ডাইরেক্ট বলতে পারে না। আপনি মসজিদ কমিটি বা এলাকার প্রভাবশালী মানুষ, আপনার বাড়িতে বিবাহ শাদীতে ওপেন গান বাজনা নাচ ড্যান্স সব হবে, কিন্তু আপনি এলাকার প্রভাবশালী হওয়ার কারণে আপনার মসজিদের ইমাম মসজিদের মেম্বার থেকে এই আওয়াজ তুলতে পারে না। এখন বলেন, একজন মসজিদের ইমাম সাহাবী ওয়ালা আমল তার ভিতরে থাকবে না বেঈমানদের মতন 5 গোলাম হবে? কথা বলেন না কেন? তাহলে একজন সাহাবী যদি বেঁচে থাকতেন, বুকে হাত রেখে বলেন, এই সুদ কি থাকতো? কথা বলেন না কেন? থাকতো। তো সাহাবীরা থাকলে যদি সুদ না থাকতো, মদ, বলে ওটা তো সাহাবীদের জামানায় ছিল, এখন তো মদ নাই। হ্যাঁ, এখন তো নাই। তো এখন যে উলামায়ে কেরামরা নেতৃত্ব দিয়ে আগাচ্ছে, আমরা কি তাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দিতে পারি? কথা বলে না। পারছি? যদি না পারি, তাহলে ওই কথাটা মুখে আমার মানানসই নয় যে আর সাহাবী থাকলে আমরা সাহাবীর পক্ষে। তা উলামায়ে কেরামরা কারা? নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল, জোরে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটা কার কথা? নবীজি বললেন, তোমাদের নেতৃত্ব দেবে কে? জোরে বলেন। উলামায়ে কেরামরা দেবেন। তো উলামায়ে কেরামরা নেতৃত্ব দেবেন, এটা কার কথা? মায়ার নবী মদিনাওয়ালা কথা। এই কথাটা যদি আমরা মেনে নিই তো নবীর কথা মেনে নিলাম, আর এই কথা যদি মানতে না পারি, নবীর কথা মানতে পারলাম না। কারণ দলিলটা পাবেন কোথায়? 28 নম্বর পারা, সূরার নাম সূরা হাশর, 5 নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন, শুনে রেখে দাও, অর্ডারটা অন্য কারোর নয়, অর্ডারটা হলো আমি আল্লাহ, আমার মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কার কথা? আল্লাহ বললেন, নবী যা দেন তা তোমরা গ্রহণ করে, জোরে বলেন, গ্রহণ করে নাও। আর নবী যা নিষেধ করেন তার থেকে নিজেদেরকে তোমরা ফিরিয়ে নাও। এই কথা যখন নবী বললেন, তোমাদের নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম হবে যারা, মসজিদের ইমাম তিনি আলিমদের ভিতরে একজন, নেতা তিনি হবেন না আমরা হব। ভিন্ন জায়গায় নবী বললেন, আল্লাহর গোলাম, আল ইমামু দামিনুন, ইমামরা হলো তোমাদের জিম্মাদার, সব কিছু পরামর্শ যা কিছু করবে নেতৃত্বের জায়গায় তাদেরকেই দেবে, তাদের সাথে পরামর্শ করে তোমরা আগাবে। আজ মসজিদের মেম্বারগণ আমরা নিজেরা নিজেদের মতো করে পরিচালনা
পরিচালনা করি, উলামায়ে কেরামদের নেতৃত্বে পরিচালনা হয় না। যদি উলামায়ে কেরামদের নেতৃত্বে পরিচালনা হতো, খুব বুকে হাত রেখে বিবেক দিয়ে দেখেন, আমার এই সুন্দর পরিবেশগুলো, এই সমাজের ভিতরে মদ জুয়া সব রকমের হারাম বেহায়াই থেকে এই সমাজকে সহজেই রোখা, জোরে বল, রোখা যেত। এবার লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরামদের আমল আমার আপনার ভিতরে নাই। ভারতবর্ষের একজন নামকরা মানুষ, আপনাদের সবার পকেটে তার ছবি আছে। ব্যক্তিটার নাম কি? জোরে বলেন। মোহনদাস করমচাঁদ। তার নাম হলো গান্ধী জি। জোরে বলেন, গান্ধী জি, গান্ধী জি। গান্ধী দেখবেন একটা টুপি আছে না, ওই কিস্তি মতন বেশিরভাগ ইউপিতে ব্যবহার করে, কিস্তি টুপি বলে, হ্যাঁ, ওইটাকে বলে গান্ধীবাদী টুপি, তাই না? ওটাকে বলে গান্ধীবাদী টুপি। আচ্ছা, আপনারা একজন দাঁড়িয়ে বলেন যে গান্ধীজির ছবিতে ওই রকম টুপি পরা কোনো ছবি কোনোদিন দেখেছেন? তাহলে ওই টুপিটার নাম গান্ধী টুপি কেন হলো? একজন মুসলিম আফজাল খান, তিনি তার মাথায় ওই টুপিটা তিনি পরেছিলেন। তো লাখনৌতে একটা জায়গায় গান্ধীজিকে সম্মানের জন্য তার মাথার টুপিটা খুলে গান্ধীজির মাথায় পরিয়ে দিলেন। যেমনি গান্ধীজির মাথায় ওই একবারই পরিয়ে দিয়েছিলেন, তখন থেকে টুপিটার নামই হয়ে গেল গান্ধী টুপি। সেই গান্ধীজি 1947 সালে, আমার কথা নয়, মুসলমানদের কথা নয়, আমার লেখা ইতিহাস নয়, ভারতবর্ষ স্বাধীন হবার পরে 1947 সালে 27/7/1947, কত তারিখ বললাম? 27/7/1947। পত্রিকার নাম হলো হরিজন পত্রিকা। পত্রিকার নাম হরিজন পত্রিকা। ও পত্রিকার কপি আমার কাছে অলরেডি আছে। গান্ধীজি স্বাধীনতার পরে সমস্ত ক্যাবিনেট মন্ত্রীদেরকে সামনে বসিয়ে গান্ধীজির মতন মানুষ বলেছিলেন। তাও গান্ধীজির মতন মানুষ বলতে গান্ধীজি কেমন মানুষ? একজন কঠোরপন্থী, তিনি রাম ভক্তি মানুষ ছিলেন, কঠোরপন্থী। তারপরেও গান্ধীজি বলছেন সব ক্যাবিনেট মন্ত্রীদের সামনে, মন্ত্রীদ্বয়, আপনাদেরকে বলবো না অমুককে ফলো করে দেশ পরিচালনা করুন, আপনাদেরকে বলবো না অমুককে অনুসরণ করে দেশ পরিচালনা করুন, কিন্তু অবশ্যই আপনাদের মাঝখানে দুইজন ব্যক্তির নাম অবশ্যই বলবো, যাদেরকে আপনারা ফলো করলে দেশ পরিচালনা করা সহজ হবে আপনাদের জন্য। একজনের নাম হলো আবু বকর আর অপরজনের নাম হলো ওমর। কার কথা? হ্যাঁ? আর আমরা সাহাবায়ে কেরামদের মাঝখানে আর আল্লাহর নবীর মাঝখানে কোনো পার্থক্য ছিল না। ওই জন্য দেখো হাদিস পড়ানো হয় না, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। নবী বলছেন, সাহাবী শুনছেন, তারপরে তিনি বর্ণনা করেছেন, আমরা পেয়েছি, তাই ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ডাইরেক্ট। ওই মাঝখানে কোনো প্রশ্নচিহ্ন থাকতো না। নবী বলতেন, সাহাবীরা আমল শুরু করে দিতেন। আর আমাদের মাঝখানে যখন উলামায়ে কেরামরা বলে, তখন এই জাতির মাঝখানে ভেজালের উপরে ভেজাল। কেন মানবো? কি হবে? না মানলেও তো চলবে। ওরা মানে না, আমরা কেন মানব? ওর কথাই বা মানতে কেন হবে? আমার কি জ্ঞান কম আছে? আমার কি পাণ্ডিত্য কম আছে? সাহাবায়ে কেরামদের মাঝখানে এ প্রশ্ন থাকতো না। নবী বলেছেন, তো নবী বলেছেন, সাহাবাদের ভিতরে আমল ছিল, তাই তারা ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, তাই তারা ছিল আসহাবি কান নুজুম, তাই তারা ছিল ক্বালু মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই দরজা এই জন্য পেয়েছিলেন। আর আমাদের মাঝখানে হাজার প্রশ্ন। মসজিদের ইমাম আপনার অন্যায়ের বিরুদ্ধে যদি বলে দেয়, ওটা যদি কমিটির গায়ে লেগে যায়, কোনো ঘুষখোরের গায়ে লেগে যায়, খুব বিবেচনা করে ভাবনা চিন্তা করে যদি কোনো মূল্যায়ন করি, একজন বিড়িখোরকে আমরা কি বলি? কথা বলে না, কি বলি? বিড়িখোরকে জোরে জোরে বলেন না। বিড়িখোরকে বিড়িখোর, বিড়িখোরকে জোরে বলেন। বিড়িখোর, বিড়িখোরকে বিড়িখোর, মদখোরকে মদখোর। সুদ হারাম না হালাল?
হালাল? সুবহানাল্লাহ। হারাম? সুদ হারাম? ও সুদ হারাম। আচ্ছা, যদি এটা হারাম হয় তাহলে বিড়ি খেলে যদি বিড়িখোর হয়, মদ খেলে যদি মদখোর হয়, তো হারাম খেলে? জোরে বলেন না কেন? তো এখন বলে হারাম খোরকে হারাম খোর না বলে ভদ্র ভাষায় কি খোর বলবো? কথা বলেন, এর কোনো ভদ্র ভাষা আছে? হারামের কোনো ভদ্র ভাষা আছে? তো হারামের যদি ভদ্র ভাষা থাকে তাহলে আপনাদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। আজ যদি মসজিদের মেম্বারগুলোকে দায়িত্ব নিয়ে বলছি, একটা মাহফিল করিয়ে দেবে, এখানে ওলামায়ে কেরামরা আসবে, তাদের বক্তব্য রেখে চলে যাবে, সমাজ পরিবর্তন করা যাবে না। সমাজকে যদি পরিবর্তন করতে চান, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়্যুন ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। প্রত্যেকটা উলামায়ে কেরামের দায়িত্ব, প্রত্যেকটা মাশায়েখের দায়িত্ব, প্রত্যেকটা আল্লাহওয়ালাদের দায়িত্ব মানুষকে, জাতিকে, তার সকলকে সব গুনাহের কাছ থেকে ফেরানো। সব গুনাহের কাছ থেকে। তাহলে আপনার বাড়িতে গান বাজনা বাজবে, এটা বলার অধিকার ইমামের নাই। আপনি সুদ নেবেন বলার অধিকার নাই। আপনি হারাম পথে চলবেন বলার অধিকার নাই। আপনি হারাম নিয়ে থাকবেন বলার অধিকার নাই। এ কথা যদি ইমামদের বলার অধিকার না থাকে, তাহলে আমার মনে হয় যে বর্তমানে ওই মসজিদের মেম্বার থেকে, হক বলার থেকে বরঞ্চ হাতে চুরি পরে, বাড়িতে বোরকা পরে বসে থাকা অনেক ভালো। কথা বলেন না কেন? কোরআন যদি, কোরআনের জায়গায় মসজিদে বসে যদি মেম্বারে বলতে না পারবো, তাহলে বলবো কোথায়? কোরআন তো আমরা মূল্যায়ন করিনি। কোরআন যদি তার সত্যতা আমরা মূল্যায়ন করতাম, খুব ভালো করে দেখেন, খুব যদি বিবেচনা করে দেখেন আপনারা, যদি আমরা কোরআনকে সঠিকভাবে মূল্যায়ন করতাম, তা কোরআন আমাদের জন্য যা নির্দেশিকা দিয়েছে, এখন কোরআন যা দিয়েছে সব সত্য নাকি না মিথ্যা? সবাই একমত? তো কোরআন যদি সত্য, এটা আমরা মেনে থাকি, গরম পাইটা যদি এটা আমরা মেনে থাকি, তাহলে আপনারা বিবেক দিয়ে বলেন, তাহলে কোরআনের প্রত্যেকটা কথা সত্য না মিথ্যা? যদি দলিলটা কোরআনের হয়, মানতে অসুবিধা হবে? কথা বলেন। তাতে যদি সব ত্যাগ করতে হয়, কথা বলেন না, পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? যদি গান্ধীজির মতন মানুষের কাছে আবু বকর ওমরের এত মোহাব্বত খুঁজে পাওয়া যায়, তাহলে আমরা তো ঈমানওয়ালার দাবি করি, তো আমাদের ভিতরে এটা পাওয়া যাবে না? জোরে বলেন। কারণ নবী বললেন, শুনে রেখে দাও, তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, শুনে রেখে দাও, আমার 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 অন্যের নয় রে আল্লাহর গোলাম। আল্লাহ কুরআনুল কারীমে যেমন বলেছেন, ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা। একবারের জন্য নয় রে আল্লাহর গোলাম। ইহুদিও বলে, যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি না হবে জান্নাতে যাবে না। খ্রিস্টানও বলে, যতক্ষণ তোমরা, তোমাদের আবার ধর্ম কোথায়, তোমরা যতক্ষণ খ্রিস্টান না হবে জান্নাতে যাবে, যারা জান্নাতে যাবে না। এখন বিবেক দিয়ে দেখেন, ওদেরও ধারণা যেমন, আমরাও ধারণা করে নিয়েছি, সুদ ছাড়ি বা না ছাড়ি, হারাম পথ ছাড়ি বা না ছাড়ি, হালাল পথে চলি বা না চলি, কোরআন সুন্নাহর উপরে চলি বা না চলি, কোনো টেনশন আমাদের নাই। কারণ আমরা হলাম শেষ নবীর উম্মত, জান্নাতে আমাদের কেউ ঠেকাতে পারবে না। এই আপনাদের আগরতলা এয়ারপোর্টে একটা বিমানে উঠতে যাবেন, কত জায়গায় চেকিং। এখন তো কলকাতায়, আগে অত চেকিং ছিল না, এখন তো বাইরে থেকেই চেকিং শুরু হয়ে যায়। এখন কলকাতায় বাইরে থেকে চেকিং শুরু। আপনি বিবেক দিয়ে বলেন, একটা প্লেনে ওঠার জন্য যদি এত নিরাপত্তা হয় রে আল্লাহর গোলাম, সারা দুনিয়ার নয়, আসমান এবং জমিনের মাঝখানে একমাত্র শান্তির জায়গা, সেইটা হলো জান্নাত। তাহলে তার নিরাপত্তা থাকবে না? হ্যালো, এখন বিবেক দিয়ে বলেন, এই যেমন এয়ারপোর্টে যেমন মেশিন ঠেকাবে, যেমনি কিছু থাকবে, টি টি শুরু হয়ে যাবে। তাহলে বুঝতে হবে মালে গোল গোলে
গোলে মাল, আর বেটা ভেতরে ঢোকার কোনো অবকাশ নাই। এই উম্মতের ভিতরেও একটা দল জান্নাতে যাবার জন্য এগিয়ে যাবে আল্লাহর গোলাম। যদি কেউ মনে করে ইসলামেও থাকবো, বাতিলেও থাকবো, এই দিকেও থাকবো, ওই দিকেও থাকবো, মুদাবদাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, না ঘর কা না घाट का, ना घर का ना घाट का, ना इधर না উধার। ওরে আল্লাহর গোলাম, খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখেন। না না, আল্লাহ বললেন শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমার ভেজালের কোনো জায়গা নাই। যদি সবার সাথে তালে তাল মিলিয়ে চলার অনুমতি হতো, তবে সূরা কাফিরুন অবতীর্ণ হতো। জোরে বলেন। মক্কার বেঈমানগণ নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, মুহাম্মদ একটা কাজ করো, তুমি তো আমাদেরই বাড়ির ছেলে, আমাদেরই বংশের ছেলে, আমাদেরই এলাকার ছেলে, তুমি এই যে ধর্ম নিয়ে বলছো এগুলো বরঞ্চ বাদ দাও, একটা কাজ করি এসো, আমাদেরটাও তুমি পালন করো মাঝে মধ্যে, তোমাদেরটাও মাঝে মধ্যে আমরা। কথা বলেন, জোরে বলেন। নবী বললেন, হ্যাঁ ঠিকই বলেছে, ঝুট ঝামেলা করে লাভ নাই, এখন ভারতবর্ষে যখন থাকি তাহলে তাল মিলিয়ে চলতে হবে, প্রয়োজন পড়লে তোমার পূজা মণ্ডপে যাব, তুমি আমার ঈদের জামাতে এসো নাকি। হ্যাঁ, এখন তো আবার স্লোগান বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিচ্ছে, ধর্ম যার যা, তা আমি বলছি বিয়ে যার যার বউ সবার। হ্যাঁ, বিয়ে যার যা কি, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, একটা কথা আছে। যদি আপোষ করা যেত ধর্ম নিয়ে, তাহলে আল্লাহ এ কথা বলতেন না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। একটা কথা একবার বললেই তো শেষ ছিল, ওই কথাটা কি ঘুরিয়ে ফিরিয়ে আবার বলছে, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আবার বলছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। কখনো সম্ভব হবে? জোরে বলো, সম্ভব হবে না। আজ দুনিয়ার জমিনে খুব লক্ষ্য করে যদি আমরা দেখি আল্লাহর গোলাম, আজ আমাদের ঈমান দুর্বল। খুব ভালো করে এবার বিবেক দিয়ে একটু ফিলিস্তিনের দিকে চলে যায়, ওখানের নমুনাটা আপনাকে টাটকা দিলে আরো পরিষ্কার হয়ে যাবে। 70 থেকে 90 হাজারের মতন সেনাবাহিনী কাদের সাথে মোকাবেলা করে, সারা পৃথিবীর 4র্থ নম্বর সেনা পাওয়ার যাদের ভিতরে আছে, আমেরিকার মতন দাদা বাবুদের হাত যাদের মাথার উপরে, পৃথিবীর বেঈমান তাবর তাবর শক্তি তাদের পক্ষে। আর মুসলমান দেশগণ মাঝে মধ্যে একবার করে ফেসবুকে উকি মারে আর যেন লুকোচুরি খেলে। কথা বলেন না কেন? একবার করে উকি মারে আর বলে আছি চল। সারা দুনিয়ার আরব রাষ্ট্র লড়াইয়ের ময়দানে তোমাদের প্রয়োজন নেই, কারণ মসজিদুল আকসা ফিলিস্তিনের না, মসজিদুল আকসা হামাসের না, মসজিদুল আকসা হলো সারা পৃথিবীর মুসলমানের কলিজার থেকে দাম বেশি। সেই মসজিদুল আকসার হিফাজতের জন্য এটা আপনারও নৈতিক দায়িত্ব। হ্যাঁ, অনেক মানুষ বলছে যে এই সময় আল্লাহর ঘর যদি হয়, আরে মসজিদুল আকসা সম্পর্কে তুমি জানো কি? মসজিদুল আকসার গম্বুজ হলো 3টে। কটা? যেটা বড় মতন দেখতে পান এটা হলো কুব্বাতুস সাখরা, এই গম্বুজটার নাম হলো কুব্বাতুস সাখরা। সাখরা নামক পাথর ওই গুম্বাজের নিচে আছে, যার কারণে ওই গুম্বাজটার নাম হলো কুব্বাতুস সাখরা। দ্বিতীয় নম্বর গুম্বাজ হলো কুব্বাতুস সিলসিলা। তৃতীয় নম্বর গুম্বাজের নাম হলো কুব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুনে রেখে দেন, মসজিদুল আকসা এমন একটা মসজিদ, পৃথিবীর মানচিত্রে বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আগে মক্কার নাম বাক্কা ছিল, ওই জন্য এখনো দেখবেন মক্কার বহু হোটেলের নাম বাক্কা আছে, কারণ সেই পুরাতন ইতিহাস মুছে দেয়নি। পুরাতন ইতিহাস, হ্যাঁ, আজ তো জাতি ইতিহাস শুনতেই চায় না। জাতি যখন ইতিহাস ভুলে যাবে, জাতি নিজেকে ভুলে যাবে।
কি বললাম, জাতি নিজেকে ভুলে যাবে। ওই জন্য ভারতবর্ষের জমিনে দেখবেন বেছে বেছে বাছাই করে, হয়তো বহু সড়কের নাম মুসলিম আছে, ওই নামগুলোকে চেঞ্জ করা হচ্ছে, কারণ পরের জেনারেশন এসে যেন বুঝতে না পারে এই রাস্তাটার নামে কোনো মুসলমানের নামের গন্ধ ছিল। হাইরে আফসোস। আমাকে সাংবাদিকরা একবার প্রশ্ন করে কলকাতার মাটিতে, তা আমি বললাম শোনেন, এই ধর্ম নিয়ে সবকিছু ভারতবর্ষের জমিনে সাম্প্রদায়িকতা নিয়ে লড়াই করার থেকে, এ সমস্ত ইস্যুগুলো খাড়া করার থেকে যদি খনন করে পরীক্ষার জন্য খনন কার্যের প্রয়োজন হয়, তাহলে বর্তমান সময়ে ভারতবর্ষের সব মাটিগুলো খনন করো। মাহমুদুল হাসান দেওবন্দি যেখানে শুয়ে আছেন ওই কবরটা খনন করো। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন ওই জায়গাগুলো খনন করো। শামলির ময়দান খনন করো। প্রত্যেকটা মাটি গবেষণা করো। তোমাদের ফরেনসিক রিপোর্ট বলে দিবে প্রত্যেকটা বালিকুনার সাথে উলামায়ে কিরামদের আর মুসলমানদের রক্ত ভারতবর্ষের প্রত্যেকটা মাটির কোনায় কোনায় ছড়িয়ে আছে। তারপরেও আজকে আমাদেরকে অসহায়ের মতন থাকতে হয়। অসহায় থাকার কারণটাই শুধু আপনাকে বর্ণনা করব আজকে আমার বায়ানের নির্যাস হবে ওটাই। মসজিদুল আকসা এমন একটা মসজিদ, আল্লাহ প্রথম মসজিদ দিলেন বাইতুল্লাহ, আর দ্বিতীয় মসজিদ দিলেন মসজিদুল আকসা। তাই আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে এই কথাটাই বললেন, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল, জোরে বলেন। হ্যাঁ, এইটা বুঝার ব্যাপারটা হলো এক জায়গায়। আল্লাহ যখন আল্লাহর নবীকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাবেন, তাহলে মসজিদুল হারাম থেকে তো ডাইরেক্ট উঠাতে পারতেন, তিনি মসজিদুল আকসা পর্যন্ত আনলেন কেন? মসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে আসাটা এটা কিন্তু মেরাজ নয়, এটা ইসরা। এটা মেরাজ নয়। মেরাজ হলো মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব জগৎ গমন, ওটা ছিল মেরাজ। আর মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটা হলো ইসরা, এটা মেরাজ নয়। মেরাজ হলো ওখান থেকে। এই মসজিদুল আকসার এই জন্যে বরকত, বাইতুল্লাহতে যা ঘটেনি আল্লাহ মসজিদুল আকসাতে তা ঘটিয়েছেন। কারণ বাইতুল্লাহ আল্লাহর ঘর নাম্বার 1, এতে কোনো সন্দেহ নাই, আউয়াল কোনো সন্দেহ নাই। বাইতুল্লাহ তৈরির 40 বছর পরে মসজিদুল আকসা আল্লাহ নির্মাণ করিয়েছে। কত বছরের ডিফারেন্স? জোরে বলেন, 40 বছর। এই যে মসজিদুল আকসা, এবার লক্ষ্য করে দেখেন, বাইতুল্লাহতে সারা দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, একত্রে দুনিয়ার জমিনে একটাই মসজিদে নামাজ পড়েছে সমস্ত নবীরা ঐক্যবদ্ধভাবে। দুনিয়ার কোনো মসজিদ না, বাইতুল্লাহতেও হয়নি। ওই মসজিদটা ছিল মসজিদুল আকসা। মসজিদের মেম্বারটা ফাঁকা, মেহরাবের জায়গাটা, ইমামতির জায়গাটা খালি। সমস্ত নবীরা ইক্তেদার জন্যে কাতারবদ্ধভাবে মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেলেন মেরাজের রজনীতে। আর মায়ার নবী মদিনাওয়ালা ইমামতির জায়গাটা আল্লাহ খালি রেখে দিয়ে বললেন, না, মসজিদুল হারাম থেকে আমার রসুলকে এই জন্যই তুলে নিয়ে আসলাম, কারণ প্রত্যেকটা নবী আপনার ইক্তেদা করার জন্য মসজিদুল আকসায় অপেক্ষা করছে। আপনি যতক্ষণ পর্যন্ত বাইতুল মাকদিসে না পৌঁছাবে, বুরাক যতক্ষণ পর্যন্ত বাইতুল মাকদিসে না যাবে, যতক্ষণ পর্যন্ত আপনার ইমামতিতে সারা দুনিয়ার সব নবীরা ইক্তেদা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার সিদ্ধান্ত পরিপূর্ণ হবে না। নবীকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে সব নবীরা পিছনে ইক্তেদা করলেন। এটা পৃথিবীর মানচিত্রে একটাই মসজিদে ঘটেছিল। ওই মসজিদের নাম হলো মসজিদুল, জোরসে বলো, মসজিদুল আকসা। এই পদধূলি, এই বরকতপূর্ণ ভূমি, এটা এত ছেলে খেলার জায়গা নয়। যখন ওরা দেখে নিল আল্লাহ কোরআনে এ কথাগুলো বলে দিয়েছে, এরা জায়গা পাবে না। আর বাস্তব দেখেন, ইসরায়েল যে রাষ্ট্র হয়েছে ওটা কার জায়গায়? তাহলে আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা, এরা খণ্ড বিখণ্ড, এরা ঐক্যবদ্ধভাবে কোনো রাজ্য হতে পারবে না। ওই কাগের বাসায় ডিম পেরে কত ডিম পেরে থাকতে হবে। উপায়, ওয়াইদ তাআযানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। সূরা আরাফ 9 নম্বর পারা 11 নম্বর সাফার ভিতর আল্লাহ আবার বললেন, শুনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত এই জাতি
আমি আল্লাহ শুনিয়ে দিলাম এরা বেজ্জুতি হবে আর কিয়ামত পর্যন্ত ঠ্যাঙানি খাবে, কেউ ঠেকাতে পারবে? জোরসে বলো। আল্লাহ কোরআনে কথা আগেই বলে দিলেন। এবার আগে এগিয়ে দেখেন না আল্লাহর গোলাম, খুব যদি বিবেচনা করে দেখেন এই আয়াতগুলো ওরা পড়ে শুধু তা নয়, ওরা দিল থেকে আয়াতগুলোর উপরে অনুসরণ, জোরে বলে অনুসরণ করে। আল্লাহ সূরা আল ইমরান ৩ নম্বর পারা ১৬ নম্বর সাফার প্রথমেই আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কথাটা কার? জোরে বলেন। এই কথাটা আল্লাহর। এটা কি আল্লাহর কথা? এইভাবে মান্যতা দেই, এইভাবে মান্যতা দিই, এইভাবে কিন্তু মান্যতা দিতে পারি? জোরে বলেন পারি না। এখন বিবেক দিয়ে বলেন, এত সব শক্তি মিলে মসজিদুল আকসা ঠেকাতে পারে না। হে শিক্ষিত যুব সমাজ, যারা বলছেন আল্লাহ যেমন বাইতুল্লাহ হস্তি বাহিনী দ্বারা বাঁচিয়েছিলেন, তাই তো? হস্তি বাহিনী দিয়ে আবরাহা বাদশাহ আল্লাহর নবীর পৃথিবীতে জন্ম হবার 50 দিন পূর্বে, কয়দিন? জোরে বলেন। হ্যাঁ, 50 দিন পূর্বে আবরাহা বাদশাহ যে বাইতুল্লাহর উপরে আক্রমণ করতে এসেছিল, আল্লাহ হেফাজত করেছিলেন না? জোরে বলেন। কি দ্বারা? জোরে বলেন, জোরে বলেন। আবাবিল না, আমাদের কাছে এই বার্তাটা একটু ভুল এসছে। আপনারা ওলামায়ে কেরামরা আছে, তাফসীরটা পড়বেন। আবাবিল পাখি দ্বারা নয়, তয়রুন মানে পাখি, ও আর সালা আল্লাহ পাঠিয়েছেন, তয়রন পাখি, আবাবিল হলো পাখির বহু বচন, মানে পাখির ঝাঁক, পাখিদের পাখিদের ঝাঁক। আমরা মনে করি আবাবিল পাখি এসছে বাইতুল্লাহ হেফাজত করেছে, না, পাখির ঝাঁক আল্লাহ পাঠিয়েছিলেন। ওই আবাবিল পাখিগুলোর নাম নয়, আবাবিল হলো পাখির ঝাঁকগুলোকে বলা হয়। বুঝতে পারেননি? পাখির ঝাঁকগুলোকে বলা হয়। ওই পাখির ঝাঁক এসছে, আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন। চিন্তা করেন, আল্লাহর সৈন্য কোথা কোথা থেকে আছে। পাখির সৈন্য আল্লাহ পাঠিয়ে দিলেন, নমরুদের সময় মশার সৈন্য পাঠিয়ে দিলেন, পানির সৈন্য পাঠিয়ে দিলেন। আল্লাহ কখন কি সৈন্য। আজকে কারেন্ট খবর, ইসরায়েলের সেনাবাহিনী তারা নিজস্ব খাবার খায়, নিজস্ব পানি পান করে, তারপরেও বলছে এমন একটা মহামারী ওদের ভিতরে ঢুকে গেছে। এই যে গদি মিডিয়াগুলো, গদি মিডিয়া মানে যেন নরম নরম মিডিয়া, তোষককে কি বলেন, গদি বলেন তো? হ্যাঁ, এই গদি মিডিয়াগুলো এগুলো দেবে না। আজকের কারেন্ট খবর হলো, বলছে এমন মহামারী, নিজস্ব পানি, নিজস্ব প্রাণ, তারপরেও নিজস্ব খাবার খাবার পরে বলছে অধিকাংশ সেনাবাহিনীর সব ডায়রিয়া ধরনের এক ব্যাকটেরিয়া ধরনের রোগ ধরে যাচ্ছে। বলছে সেনাবাহিনী বাধ্য হয়ে পালাচ্ছে, জনগণ ভিতরেই আন্দোলন শুরু করে দিয়েছে যে আমরা সাধারণ মানুষকে মারছি কিন্তু হামাস বাহিনীকে মারতে পারছি না। এ দুর্বলতা কোথায়? এর একটাই কারণ। হে মুসলমান, বিবেক দিয়ে বলেন, ভারতবর্ষের জমিনে 40 কোটি মুসলমান তুমি বাস করো, সারা দুনিয়া পরিচালনা করে তাবলীগ জামাতের মার্কাজ কোথায়? আরে বলো না यार। হ্যাঁ, ভারতবর্ষ। কোথা? জোরসে বলো। সারা দুনিয়া ইলমের নিদারা, সারা দুনিয়া ইলম পরিচালনা করে, সেটা কোথা? জোরসে বলো। মিশর জামে আজহার সারা দুনিয়ার সব থেকে বড় ইউনিভার্সিটি, কিন্তু লিখে রেখে দেন সারা দুনিয়ার প্রত্যেকটা দেশে যাবেন, মিশর জামে আজহারের ইউনিভার্সিটির ছাত্র পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর ইহসান পৃথিবীর সব কোনায় কোনায় যাবে, প্রত্যেকটা দেশে আল্লাহর ইহসান। উলামায়ে দেওবন্দ দারুল উলুমের একজন না একজন ছাত্রকে খুঁজে পাওয়া যাবে। দারুল উলুমের বরকত, দারুল উলুমের মহত্ব হলো এটাই, কারণ দারুল উলুম শুধু একটা মাদ্রাসা নয়, দারুল উলুম প্রতিষ্ঠিত হয়েছিল এই কারণেই। শুনে রেখে দেন, দারুল উলুমের একটা সবথেকে বড় শক্তি হলো ওর নাম দারুল উলুম, ওর নাম দেওবন্দি আলেম, ওর নাম উলামায়ে দেওবন্দ। ডান দিক থেকে বাতিল আসলে ডান দিক থেকে রুখে দেবে, বাম
দিক থেকে বাতিল আসলে বাম দিক থেকে রুখে দেবে, সামনের দিক থেকে বাতিল আসলে সামনের দিক থেকে রুখে দেবে, পুরো পিছন দিক থেকে বাতিল আসলে পিছন দিক দিয়ে রুখে দেবে। যেখানে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে বাতিলের ভিতরে হুঙ্কার দিয়ে হকের পক্ষে দাঁড়িয়ে থাকার মতন সাহস যাদের, এরাই হলো উলামায়ে দেওবন্দ। কিন্তু আজকে এদের পাশে লোক কথা বলে না, এদের পাশে লোক থাকেন, আওয়াজ দিলে সাড়া দেন, তখন অনেক কাজ বেরোয়, ছেলের ডাক্তারখানা, বইয়ের ডাক্তারখানা। অনেক সময় মানুষ একটা যে মাথায় রাখবেন, আগে পায়ের নিচের মাটিটাকে শক্ত করেন। কি বললাম? পায়ের নিচের মাটিটাকে শক্ত করেন। ওরা যদি 70,000 মিলে আল্লাহর ঘরকে হেফাজত করতে পারে, সারা পৃথিবীর তাবর শক্তির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারে, ভারতবর্ষের 40 কোটি মুসলমান বুকে হাত রেখে বিবেক দিয়ে তোমার নিজের বিবেককে জিজ্ঞাসা করো। এটা হলো ডিসেম্বর মাস, আজকে 9 তারিখ, 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয় নাই? জোরসে বলো, হয় নাই? 40 কোটি মুসলমান ভারতবর্ষের জমিনে থাকার পরেও একটা মসজিদ ঠেকাতে পারেননি। আর 70 থেকে 90,000 হামাস বাহিনী শত শত বছর ধরে সারা পৃথিবীর সব তাগুত শক্তির বিরুদ্ধে রুখে দিয়ে এখনো পর্যন্ত আল্লাহর পবিত্র ঘর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে। পার্থক্য কোথায়? পার্থক্য একটা জায়গায়, সুদখোর নাই, ঘুষখোর নাই, দলাদলি নাই, কে কোন পন্থী, কে কোন জামাত, কে কোন দলে, এ নাই। তারা একটাই বুঝে, রব আমার এক, কোরআন আমার এক, কালিমা আমার এক, ধর্ম আমার এক, জাতি আমি এক, উম্মা আমি এক, কিবলা আমি এক, কিবলা আমার এক, সব আমার এক। এই একত্বের পরিচয়, রব আমার এক, নবী আমার এক, এই একত্ববাদের পরিচয়কে সামনে রেখে আগায়, এটাই তাদের ভাবনা। কারণ আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, নবী বললেন শুনে রেখে দাও, প্রত্যেকটা মুমিন হবে এমন একটা দেহের মতো। তোমার হাতে চোট পেলে তোমার দেহটা কষ্ট পায়, তুমি একবার বিবেক দিয়ে বলো, তোমার পাশের বাড়ির ভাইকে তুমি যখন নিজে কষ্ট দাও, তোমার বিবেকে লাগে না? কথা বলেন না কেন? ত্রিপুরায় তো ঝগড়াঝাটি হয় না, শত্রুতা একদম নাই, হিংসা শূন্য ত্রিপুরা, ও মানসিকতার মানুষই নাই। হ্যাঁ, কথা বলে না তো। জান্নাতটা কি এমনি পাবেন? বাপের ভিটে ফিরে যেতে হবে না, মনে আছে না, ভুলে গেছেন? হ্যাঁ, তো বাপের ভিটে ফিরে যেতে গেলে বাপের মতন আদর্শ, প্রবাদ বাক্যে বলে না, বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ भी है तो बाप का जैसन थोड़ा थोड़ा। অন্তত বাপের মতন তো কিছুটাও দেখাতে, কথা বলে না, দেখাতে হবে না? হবে না? হবে। এবার আগিয়ে যান আল্লাহর গোলাম। গান্ধীজির মতন মানুষ যদি সাহাবায়ে কিরামদেরকে আদর্শরূপে গ্রহণ করার জন্যে তার ক্যাবিনেট মন্ত্রীদের সামনে বলতে পারেন, আল্লাহর গোলাম, আমরা ইমানওয়ালা যারা নিজেদেরকে দাবি করি, আমরা কি সাহাবিওয়ালা জীবন নিজেদের ভিতরে আনতে পারবো? পারবো না? পারবো না? এই জোরে বলেন। এবার বিনয়ের সাথে আপনাকে বলি, এইদিকে ওই লোন টোন চলে, বন্ধন লোন না কি সব লোন আছে, কথা বলে না। আমি দুটো কথা শুধু আপনাকে শুনিয়ে যাই। বন্ধন লোন যারা নেন, এটা তো সুদ না, কথা বলে না, এটা তো সুদ না, এটা তো আপনারা খান না। এখন বিবেক দিয়ে বলেন, আপনার পেটের ভিতরে খাদ্য যেটা যাবে, ওই অবস্থায় যখন কবরে যাবেন না, আল্লাহর গোলাম শুনে রেখে দেন, অন্য কাউকে জিজ্ঞাসা করার আগে, অন্য কিছু ভাবনা চিন্তার আগে, যাই করেন না কেন, আমার দিকে একটু ছোট্ট করে তাকান। এই দেখেন একটা চৌহদ্দি বাউন্ডারি, এই টিস্যু কাগজটা চৌকো মতন আছে না, ধরুন এর মাঝখানে আমি একটা দাগ দিলাম, লম্বা দাগ, হ্যাঁ, এই পর্যন্ত দাগটা দিলাম, মানে এই যে বাউন্ডারিটা এই পর্যন্ত শেষ, কিন্তু আমি দাগটা এখান থেকে আরো লম্বা করে টেনে দিলাম এই পর্যন্ত। তাহলে আমার এর ভিতরে দাগ আছে, এর মাঝখানে এরকম ছোট 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 দাগ দিলাম। তাহলে লম্বা যে দাগটা টানলাম সেটা এই বাউন্ডারির বাইরে। এক নাম্বার হলো তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ বলেন, আমার চৌহদ্দি বাউন্ডারি আমি আল্লাহ দিয়ে দিলাম, এই চৌহদ্দি বাউন্ডারির বাইরে যদি যাও, ওটা ইসলামের সীমারেখা নয়। এটাকে একটা স্টেজ বানিয়েছে না, এর একটা বর্ডার আছে না,
আপনার ছাদের একটা বর্ডার আছে না, এখন বলেন ছাদের দেওয়াল শেষ যেখানে আমি পা রাখবো সেখানে যাবেন, বলেন তো কোনখানে? কথা বলেন। যেমন ছাদের একটা সীমারেখা, তার বাইরে পা রাখাটা যেমন বিপজ্জনক। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন এই আমার ইসলামের সীমারেখা, চৌহদ্দি বাউন্ডারির ভিতরে যদি তুমি থাকো তাহলে তুমি নিরাপদ। এর বাইরে যখন যাবে এটা তোমার জন্য বিপদ। আর সেই বিপদটা কি? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। থাকবা কোথায়? শ্বশুর বাড়ি। কোথায়? কথা বলে না, কোথায়? শ্বশুর বাড়ি। এবার দেখেন আপনার আশা জিন্দেগি ভোর শেষ হবে না। হ্যাঁ, তার দলিল দিচ্ছে আপনাকে। এবার দেখেন এই চৌহদ্দির ভিতরে মাঝখানের দাগটা এখানেই শেষ না একটু বাড়তি আছে? আওয়াজ দেন, একটু বাড়তি আছে। এইটা হলো আপনার জীবন, এই পুরোটা হলো আপনার, সবাই বলেন এটা হলো আপনার জীবন। তাহলে জীবন যদি এখানে শেষ, এই লম্বা দাগটা আবার কিসের? এই লম্বা দাগটা হলো আপনার আশা। লম্বা দাগটা হলো আপনার আশা। সূরা তাকাসুরের ভিতর আল্লাহ বললেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কার কথা? আল্লাহর কথা। ওরে মুসলমান, কবরে চলে যখন যাবেন তারপরেও দুনিয়াতে আপনার আশা রয়ে যাবে, কারণ আশা পূরণ হবে, জোরে আশা পূরণ হবে না, অভাব থাকবে, অনটন থাকবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অভাব হয়েছে, বাড়ির বিপদ আপদ হয়েছে আল্লাহর গোলাম। কয়জন এমন ইমানদার হলেন তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেলেন, শেষ রাত্রিতে নামাজের মুসল্লা বিছিয়ে আমার রবের সামনে দাঁড়িয়ে উদউনি আস্তাজিব লাকুম, আমার রবের কাছে কয়জন হাত পেতে বলেছি আল্লাহ অভাব, এই অভাব তুমি দূর করে দাও। এই জন্য আমরা প্রস্তুত নয়। আমরা সুদ নিয়ে, লোন নিয়ে সবাই রেডি। যারা সুদ আজকের পরে ছাড়বেন না, এই আজকের পরেও যারা লোন ছাড়তে পারবে না, তাদের জন্য দিলাম একটা ছোট্ট ঘোষণা, তারা আমার আল্লাহর বান্দা হতে পারবে। জোরে বলেন, মানে নেক বান্দা হতে পারবে না। সুদ যারা ছাড়বে না তারা হবে কারা? সব হবে আমার নবী আর আল্লাহর দুশ্মন। তারা কিয়ামতের ময়দানে সুদখোরেরা উঠবে। সুদখোরেরা যখন উঠবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এরম অস্ত্র দিবেন, অস্ত্র আল্লাহ দিয়ে সুদখোরদের হাতে দিবেন। কাদের হাতে? হ্যাঁ, সুদখোরদের হাতে দেবেন। দেওয়ার পরে আল্লাহ তাদের হাতে দিয়ে বলবেন এবার রেডি হও। কাদেরকে বলবেন? সুদখোরদের আল্লাহ বলবেন রেডি হও। ওদের হাতে অস্ত্র দিয়ে বলবে রেডি হও, আমি আল্লাহ আর আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হও। অস্ত্র তাদের হাতে দেওয়া হবে। আপনি অস্ত্র ধরবেন কার বিরুদ্ধে? জোরে বলেন। আল্লাহ কুরআনুল কারীমে এই কথাটা এত সুন্দরভাবে বলেছেন। ৩য় নম্বর পারা, সূরার নাম সূরা বাকারা, ৬ নম্বর সাফার বিচখান বরাবর আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এটা কার কথা? সুদ যারা ছাড়বে না তারা আমি আল্লাহ এবং আমার রাসূলের দুশমন। তারা এখন বিবেক দিয়ে বলেন, আমরা যদি নবীর দুশমন হয় উম্মত কারা? আমরা যদি আল্লাহর দুশমন হয় বান্দা কারা? হে মুসলমান, এইটাকে আমরা অবহেলা করে কাটাই। সুদের ব্যাপারে আমাদের কোনো রকমের ভাবনা চিন্তা নাই। ওই জন্য বিনয়ের সাথে বলবো, যারা সুদ ছাড়তে পারবে না তারা আজকে জেনে নেন, যারা সুদ আজকের পরেও ছাড়বে না এরা হবে কারা? নিজের মায়ের সাথে ব্যভিচার করবে যারা। বলেন না নাউযুবিল্লাহ। খাবার সময় তো বলেন না, খাবার সময় খেতে খুব মজা লাগে, কারণ তখন মোটা মোটা টাকা অঙ্কের আসে, সংসারে মনে করেন সব কিছু করি। আরে খাবার যদি হালাল না হয়, পেটে যদি হালাল না যায়, আল্লাহর কাছে দোয়া যখন চাইবেন পেটে কি ভরা?
জোরে বলেন তো। পেটে হারাম ভরে বলছি রব্বানা আতিনা, আল্লাহ বাবরি উদ্ধার করে দাও না, রব্বানা আতিনা, আল্লাহ জালিমের হাত থেকে বাঁচাও না। আল্লাহ বলেন যত বলবি রব্বানা আতিনা, তোর ভেতরে কি মাল ভরা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন হুজুররাও যদি বলে করে বরকতের জন্য দোয়া দেব, হুজুরও দোয়া করবে রব্বানা আতিনা, আল্লাহ বলবেন হুজুর তুইও কানা, তোর 14 গোষ্ঠীও কানা, কারণ পেটের ভিতরে মাল হারাম ঢুকিয়েছিস একবারও দেখলি না, আবার না দেখেও বললি রব্বানা আতিনা। তোদের যতবারই বলবি রব্বানা আতিনা, আমি আল্লাহ আমার আরশে আজিমের রব্বানা যাবে। জোরে বলে। চিন্তা করেছেন পেটের ভিতরে হারাম নিয়ে নামাজে দাঁড়াবে, ও নামাজ কবুলিয়াতের জায়গায় যাবে না। পেটের ভিতরে হারাম নিয়ে দাঁড়াবেন না, তাই 40 কোটি মুসলমান থাকার পরেও একটা মসজিদ রুখার মতন ক্ষমতা হলো না, একটা দাঁড়ানোর ক্ষমতা হলো না। আপনি বিবেক দিয়ে দেখেন 70,000 90,000-এর মতন সেনাবাহিনী তারপরেও দাঁড়িয়ে গেল। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এরা এমন ভাবে দাঁড়িয়ে গেল, সীসাগোলা প্রাচীরের মতন দাঁড়িয়ে গেছে, কোনো বাতিলের হুঙ্কারকে পাত্তা দেয় না, কারণ এরা একটা হুঙ্কার দিলে তারা 10টা দেয়। কারণ আমি আগেই বলেছিলাম ইমানদার যেখানে আমার রব। আল্লাহ এই কথাটা কোরআনে বলেছেন, সূরার নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদের অভিভাবক হলাম আমি। জোরসে বলো আমি আল্লাহ। হ্যাঁ, একটা জিনিস বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখবেন, ধৈর্য ধারণ যদি করেন না আল্লাহর গোলাম, আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়াবে। কারোর দিকে তাকিয়ে আপনি দেশকে ভালোবাসবেন তা নয়। হ্যাঁ, মুসলমান দেশের বিরুদ্ধে গাদ্দারি হবে না। এই কয়দিন আগে দেখেছেন তার একটা ছোট্ট নমুনা, উত্তর কাশী। শোনেন নাই? উত্তর কাশী শোনেন না? খবরাখবর পান না? উত্তর কাশীতে ওই যে 41 জন সুরঙ্গের ভিতরে আটকে গিয়েছিল, শুনেছেন না শোনেননি? খবরে পেয়েছেন তো? হ্যাঁ, 17 দিন ভারতবর্ষের বিএসএফ জওয়ান, সিআরপিএফ জওয়ান, এক্সপার্ট যারা মজবুত, ওর উপরে এক্সপার্ট, সেই রকম সেনাবাহিনী প্রশাসন দিয়ে সবাই মিলে 17 দিন চেষ্টা করলো। শুধু ভারতবর্ষ না, যখন ভারতবর্ষের মেশিন ফেল, তখন দাদা বাবুর মেশিন এনেছে। কোন বাবুর? কার? আমেরিকার মেশিন। আমেরিকার মেশিন আনার পরেও বের করবে 41 জনকে, কারণ ওটা ছিল পাহাড় কেটে দেশের প্রধানমন্ত্রী যিনি, তারই একটা প্ল্যান তৈরি হবে। আর পাহাড় কাটা কি জায়েজ? কথা বলেন। আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাহাড়গুলো দিয়েছেন জমিনকে ব্রেকের মতন গেড়ে দিয়েছে। ওই 41 জন আমেরিকার মেশিন পর্যন্ত ঢুকালো। ভারতবর্ষের সেনাবাহিনী বলল আমেরিকা থেকে যখন মেশিন এনে শুরু করেছি আর কোনো টেনশন। জোরে বলেন। দুনিয়ার জমিনে যেমন সবাই ভেবেছিল আল্লাহর গোলাম, আমেরিকা যখন আফগানিস্তানের সাথে লড়াই করছে টেনশন। কথা বলে না? নাই। আর আল্লাহ বলে যখন বেইজ্জতি করাবো, জিল্লাত যখন দেব আল্লাহর গোলাম, ও চাকা ধরে ডানা ধরে পালাবার পথ খুঁজে পাবি। 17 দিন পর্যন্ত সব ভারতবর্ষের টপ র্যাঙ্কের সেনাবাহিনীরা মেহনত করলো, আমেরিকার দাদা বাবুরু মেশিন ফেল হয়ে গেল। যখন আর কাজে লাগে না, তখন বলল চ একটা কালমাওয়ালাকে ধর। মুন্না কুরাইশি নামক দিল্লির একটা কোম্পানি, যারা পাইপ লাইনের কাজ করে, তাদের অত বড় বড় যন্ত্রপাতি মেশিনপাতি নাই রে আল্লাহর গোলাম। এ সেনাবাহিনী যখন ফেল, ভারতবর্ষের সব শক্তি ফেল যাবার পরে বলছে একজন কালমাওয়ালাকে ধর, কারণ ভারতবর্ষের ইতিহাস হলো এইটাই রে আল্লাহর গোলাম। দায়িত্ব নিয়ে বললাম, শুনে রেখে দেন, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা যদি ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই যদি না দিত, এই ৭৬ বছরে এখনো পর্যন্ত ইংরেজদের গোলামি চলত। এই দাড়িওয়ালা টুপিওয়ালারাই দিয়েছিল বলে এখনো পর্যন্ত স্বাধীনভাবে আমরা হাওয়া খাচ্ছি।
ওই মুন্না কুরাইশি তার টিমের 12 জন মেম্বার, অত মেশিন কত যন্ত্রপাতি কিছু নাই, সব কিছু হাতে কাজ করে তারা। 4 জন শিডিউল কাজ আর 8 জন হলো মুসলমান। তাদেরকে বলল তোমরা পারবে বলে যখন সুযোগ যখন দিয়েছ চেষ্টা করতে অসুবিধা কোথায়? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা, চেষ্টা আমি করব, সাফল্য দিবার মালিকের নাম আল্লাহ। 17 দিন মেহনত করে যেটা পারলো না সব যখন ফেল হয়ে গেল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, টেনশন নাই, সম্মান এরা পাবে, এতেও কোনো টেনশনের হবার জায়গা নাই। 17 দিন ফেল। ওই মুন্না কুরাইশির নেতৃত্বে 27 তারিখে খনন করা শুরু করলো, সব যখন ফেল 28 তারিখে নিরাপদে 41 জনকে সুড়ঙ্গ থেকে বের করে বাড়ি নিয়ে আসলো। তারপরেও লজ্জা, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি জনসাধারণ হিসাবে, উচিত ছিল দেশের বর্তমান প্রধানমন্ত্রী অন্তত একবার গিয়ে ওই মুন্না কুরাইশির টিমদেরকে গলায় গলা মিলিয়ে যে তোমাদের এই কাজকে আমরা সাধুবাদ জানালাম, আর আমরা এখনো বলছি দেশের জন্য যখন প্রয়োজন হবে, যে মুহূর্তে প্রয়োজন হবে, যতটা প্রয়োজন হবে, আবারও যদি প্রয়োজন হয় এই মাতৃভূমিকে সঠিক জায়গায় রাখার জন্যে, সব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যে ইনশাআল্লাহ তখনও পর্যন্ত দাড়িওয়ালা টুপিওয়ালারা পিছুপা হয়নি, আর আগামীতেও পিছুপা হবে না। যখনই ডাক আসবে দেশের জন্য কিছু করে দেখানো, আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। তাহলে আবু বকর ওমরের মতন মেহনত করছে যারা, সাথ দিতে পারবো আমরা, সাথ দিতে পারবো। কারা কারা পারবেন না তারা হাত তোলেন তো। আরে যারা পারবেন না বলুন। পারবো সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, মুফতি সাহেব হযরত রয়েছেন। যখনই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের ত্রিপুরার মাটিতে আওয়াজ দিবেন হযরত, পিছনে থাকবো না পালাবো? হ্যাঁ থাকবো, এখানে সবাই বলে। আর যখন সামনে আসে তখন থেকে হুজুর একা, ময়দান ফাঁকা, নাকি এরকম চলবে না? মাশাআল্লাহ আপনাদের জজবা আছে, আর আশা রাখি ইনশাআল্লাহ আপনারা আরও মজবুতি হন, মসজিদের মেম্বারগণকে আরও মজবুত করুন, তাহলে ইনশাআল্লাহ সমাজ আরও মজবুত হবে। নিজেরা পরিবর্তন হবার মানসিকতা দেন। আমাদের সকলের ভিতরে সাহাবিয়ানা জিন্দেগি আসুক, মাদ্রাসাগুলো অটল থাকুক, মাদ্রাসার যা প্রয়োজন আমরা যেভাবে মাদ্রাসার সহযোগিতা করে আসছি, আগামীতেও এই মাদ্রাসার যা প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমরা পূরণ করব। তো ঠিক বলছেন? তাহলে এ বায়ানের পরে সব পালাবো নাকি? না যা প্রয়োজন দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ আমি মুসাফির মানুষ, বললাম আমার সাথে আপনারা ওয়াদা করলেন, আমার পরেই প্রিয় মানুষ আমার বাংলার কারি তৈয়ব সাহেব, খুব সম্মানের পাত্র আমাদের বাংলার মাটিতে, তিনি আসবেন আপনাদের কাছে, কিন্তু মাদ্রাসার যা প্রয়োজন আপনাদের সামনে বলবে, তারপর তো হযরত লাস্টে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু শারীরিকভাবেও 8 মাসের মতন প্রায় অসুস্থ, এই সবে মাসখানা হলো অল্প অল্প মাহফিল করছি, সেই জন্য ভয়ে ভয়ে করতে হয়। আপনারাও আমার জন্য দোয়া করবেন, সকলের জন্যই দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ অবস্থায় আবারও যেন কোরআনের জন্যে সঠিকভাবে মেহনত করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটা কথা আমি শুধু আপনাদের বলবো, একদম শেষ করে দিয়েছি বায়ান। সারা ভারতবর্ষে আল্লাহ আমাকে সফর করান, দেশ বিদেশেও যায়, কারণ আপনারা আগেই আমার পোস্টারে দেখেছেন আমি অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের মেম্বার, যার কারণে বহু ক্ষেত্রে আমাদেরকে ছুটতে হয়। আপনাকে একটা কথা বলবো,